বিপদে দেই, ঘরের ভিতর থেকে মা ফাতেমা বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে আর মানুষ যারে পায় তারই জিগায়, তোমরা দেখছো আমার আব্বারে দেখছো, তোমরা আমার আব্বার খবর জানি? যারে পায় তারই বলে, সে বলে তারা বলে না আমরা দেখি নাই। এইভাবে আগাইতে আগাইতে বাইতুল্লাহ শরীফের কিনারে চলে গেলেন। এরপরে মা ফাতেমা হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খোঁজাখুঁজি করতেছে, কোথাও পায় না, কোথাও পায় না, নাই নাই নাই, কোথাও নাই। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর হাবিব ওই উটের নারী বুড়ির ভিতরে লড়াচড়া করতেছে, আর উপর থেকে উটের নারী বুড়ি কাঁপতেছে। মা ফাতেমা তাকায়া দেখে কাঁপে, আবার একটু নিচের দিকে চাইয়া দেখে, দেখি আল্লাহর হাবিবের বিদ্যা লোক দেখা যায়, আঙ্গুল দেখা যায়। মা দৌড়াইয়া যাইয়া ওই নারী ভুড়ি টানিয়া টানিয়া নামাইয়া দিলে, যখন আল্লাহর হাবিব বের হয়ে গেছে, হাবিবুল্লাহ নবী এই চোখ দুটা লাল হয়ে গেছে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে ধরলেন, বুকের সঙ্গে লাগাইলেন। এমন বিপদের মধ্যে কেউ তো জানি না, এই অবস্থায় আরেক কিছু পৌঁছায় থাকবে কিন্তু বিদায় হয়ে যাইতে, আমি কোথায় আব্বা পাইতাম, ও আব্বা কোথায় আব্বা পাইতাম, আমার বড় কষ্ট লাগে। আমার বাবারে এইভাবে তারা কষ্ট দেয়, আমি ফাতেমার ভালো লাগে না। আব্বাকে বুকের সঙ্গে লাগাইয়া এমন সময় দুইটা হাত আল্লাহ দরবারে উঠে এলেন। ও আল্লাহ, যেই মানুষেরা আমার বাবারে এইভাবে কষ্ট দেয়, আমার বাবারে কষ্ট দেয়, আল্লাহ গো তোমার কি গজব দেয়? আল্লাহ তুমি এদেরকে গজব দিয়া এদেরকে নিয়ে যাও। আল্লাহর হাবিব অন্যই ফাতেমার হাত দুই কানে ধরে ফেললেন। এইভাবে যদি তুই মোনাজাত করো, তাহলে আল্লাহ তোমার আব্বা যদি একবার আমিন বলে, আমি নবী যদি একবার আমিন বলি তোমার কথার সাপোর্টে, তাহলেই তো কবুল হয়ে যাবে। মানে মক্কা নগরের প্রত্যেকটা ঘরের মধ্যে আগুন লেগে যাবে। আগুন যদি লেগে যায়, সবাই যদি বলে যায় আমি রহমতের নবী কার কাছে দিবেন, কার কাছে ইসলামের দাওয়াত দিব। এইভাবে দোয়া তুই করিস। তাহলে আব্বা তোমার কাছে আমি একটা প্রশ্ন করি, আব্বা আপনার এই সারা দেশের মানুষ তোমাকে পছন্দ করেন, তোমাকে এইভাবে কষ্ট দেয়, কারণ কি গো আব্বা? তুমি কি কারো কোনো ক্ষতি করেছো? তুমি তো কারো কোনো ক্ষতি করো নাই, তুমি কাকে গান ধোদায় নাই, তাহলে এই আরবের লোকেরা কেন তোমাকে এইভাবে কষ্ট দেয়? নবীজি আমার ডাকতে বলে, ফাতেমা রে, আমি এমন কোনো কাজ করি নাই, আমার কোনো দোষ নাই, আমার কোনো ত্রুটি নাই, আমি রহমতের নবী, আমি তোর আব্বা, আমার কোনো দোষ নাই। তবে একটা দোষ আছে, এই জন্য এই মানুষেরা আমার বিদ্রোহ করে, আমার দুশমন হয়ে গেছে। কারণ হলো ইল্লাহ আইয়াকুলু রাব্বুনাল্লাহ। তোর বাবা বলে আমাদের রব আল্লাহ, আর ওরা বলে আমাদের দেব দেবী হইল আমাদের রব, আর আমি বলি আমাদের রব আকাশে থাকে, আর সে জীবের মালিক। এই জন্য তোর বাবাকে ওরা দেখতে পারে না। فما نقموا منهم إلا أن يقولوا ربنا الله أن يقولوا ربنا الله وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحكيم। আমার আল্লাহ বলেন, আমার রাসূল তা বললেন, আল্লাহ কোরআনের মধ্যে কোট করে দিলেন, আমি আমার রব তিনি হইলেন অত্যন্ত শক্তিশালী, তার উপরে কোনো শক্তিশালী নাই। তিনি তামাম জাহানের পালনকর্তা, রিজিকদাতা, সমস্ত শক্তির মালিক হইল আল্লাহ। আর বর্তমান যুগে তার ইসলাম খাদ্য ইসলামের মনোনি কয় আল্লাহর সর্বশক্তিমান বললে ঠিক হয়ে যাবে। যারা ফেসবুক চালান, যারা ইন্টারনেট চালান, দেখবেন
নামটা তার বলে দিচ্ছি আমি। তার নাম হলো আমির হামজা। আমি যদি মিথ্যা বলি আল্লাহ বিচার করবে, আমি যদি মিথ্যা বলি তাহলে আল্লাহ আমার জিব্বাটা একেবারে আগুনের পেঁচি দিয়ে কেটে দেবে। এখন বের করেন ইদানিং এইটা ফেসবুকের ভিতরে বেশি বেশি ভাইরাল। আল্লাহরে যদি কোন সর্বশক্তিমান তাহলে শিরকি হবে। আমার আল্লাহ ডাকতে কই ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার আল্লাহ ডাকতে কই, আমার আল্লাহ ডাকতে কই আমার হাবিব আল্লাহ ইজ ওয়াল মাইটি, আল্লাহ ইজ ওয়াল পাওয়ারফুল। আল্লাহর কোরআনে আসছে কুল্লু আলা কুল্লি শাইইন, আলা কুল্লি শাইইন কথা কয় না, আলেমরা নাই আলা কুল্লি শাইইন কাদির, আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ওয়াল পাওয়ারফুল, আল্লাহ ইজ ওয়াল মাইটি, আল্লাহ সর্বশক্তিমান। কোরআনে আল্লাহ বলে আমি আল্লাহ সর্বশক্তিমান। সর্বশক্তিমান বলতে বলছে আল্লাহ। আমরা মিলাদ কিয়াম করি এক দলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে। ওই একটা দলের যেই দলটা জান্নাতে যাবে আমরা সেই দলের লোক আমাদের বানানো কথা বলি নাই। আল্লাহ যেটা কইতে কইছে এইটাই আমরা বলতেছি, অথচ তোমরা বলতেছো কি এটা বলা শিরক। আল্লাহ যেটা কইছে এটাই আমরা কইতেছি। ঠিক কিনা ধরে কর যাবো না কোথায়, কই যাব? এই তো ইসলাম, এই তো ইসলাম। ইসলামের দাওয়াতের জন্য আল্লাহর হাবিব কোরআনুল কারীম কাবা শরীফের কিনারে তেলাওয়াত করতেছে, সঙ্গে আছে হযরতে আবু বকর আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে। কোথায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে? কাবা শরীফের সেই আঙ্গিনায়, সেই স্পটে আমি নিজে দাঁড়িয়ে কেঁদেছি আল্লাহর দরবারে। সেখানে আমি নিজে দাঁড়িয়ে কেঁদেছি। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছে। আবু জাহেল, উতবা, সাইবা আমার রাসূল তেলাওয়াত করতেছে, আমার রাসূলের এই জুব্বার এই জায়গাটায় ধইরা টান পাইয়া ফালাইয়া দিছে। আমার রাসূল পড়ে গেছে, উঠে দাঁড়াইছে। আমার অপরাধটা কি চাচা? আমার অপরাধটা কি? তোমার অপরাধ তুমি কোরআন তেলাওয়াত করো। আমি তোমাকে বলেছি এই বাইতুল্লাহ শরীফের কিনারায় আমি তোমাকে বলেছি কোনদিন রুকু সিজদা করবা না। 2 নম্বর হলো তেলাওয়াত করবা না, কখনো তেলাওয়াত করবা না। আমি বলে দিয়েছি এইটাই হলো তোমার অপরাধ। এইবার ডাক দিয়া কয় আবু লাহাব কই? আবু লাহাব দাঁড়াইছে, তোর সোনারা কই? উতবা সাইবা কই? আমার রাসূলের এক মেয়ে বিবাহ ছিল, বিবাহ দিয়েছে কার কাছে? উতবা সাইবার কাছে। সাইবা হলো আবু লাহাবের সন্তান। ডাক দিয়া এ সাইবা, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে জঘন্য অপরাধ করে এই মুহূর্তে দাঁড়াইয়া মুহাম্মদের মেয়েটাকে এই মুহূর্তে তালাক দিয়া দে। তালাক দিয়া দিল। ভাইরা আমার, ইসলাম গভীর মনোযোগ। ইসলাম কি জিনিস বুঝতে হবে, কিভাবে আসলো। আর আজকে ইসলামটা কোথায় গেছে? আমরা ইসলাম নিয়ে ব্যবসা ভুলিয়া গেছি, আমরা ইসলাম নিয়ে তামাশা করতেছি। আমরা তামাশা করি, বিভিন্ন দলটাকে ইসলামটারে দলে বিভক্ত করেছি। আমরা কামড়ি করি, আর বীর জাতিরা তামাশা দেখি আগুন লাগছে বীর জাতিরা বেলপুরা দিয়া খায়। ঠিক কিনা ধরে কয়? এই জন্যই তো আমরা একতা নাই। কাফেরের গোষ্ঠীরা ভয় পাইতো। একসময় জিজ্ঞাসা করেছে মুসলমানেরা কাতারে দাঁড়িয়ে কি করে? আশ্চর্য ব্যাপার, কি করতেছে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন সূরা পড়লেন। এরপরে তেলাওয়াত করে ওয়াদুআ ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া ক্বাদা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। তেলাওয়াত করবে, তেলাওয়াত শেষ হয়ে গেল। এইবার দাঁড়াই আছে কাতারে, কেউ লড়াচড়া করে না। নামাজের পরিবেশ, কেউ লড়াচড়া করে না। আবার যখন আল্লাহু আকবার বলে যখন রুকুতে যায়, রুকুতে গেলে হায় হায় সবাই দিহি রুকুতে যায়। নেতাই কয় আল্লাহু আকবার, আয় রুকুতে আয়। সবাই একসঙ্গে যায়, দোলায় রুকুতে যায়। আবার নেতাই যখন বলে, ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এইরকম ভাবে যখন বললেন সবাই একসঙ্গে, কেউ আগে পিছনে, সবাই দাঁড়াইয়া গেল।
আবার ইমাম সাহেব, ইমাম মানি নেতা, নেতারা বলতেছে আল্লাহু আকবার, অমনি রূপে সেজদার মধ্যে চলে গেল। এইভাবে মুসলমানেরা কাতার বাঁধিয়া বাঁধিয়া ইমামের কথা এইভাবে শুনতেছে আল্লাহু আকবার। কাফেরের গোষ্ঠীরা একটা কই, আমরা যত বেশি হই না কেন মুসলমানেরা কিন্তু আমাদের গায়ে একত্রিত আছে। এদের সঙ্গে যদি আমরা লড়াই করতে যাই, এদের সাথে আমরা কিন্তু পেরে উঠবো না। ঠিক কিনা ধরে কন? আলহামদুলিল্লাহ, আমার এক আশেক ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুহাব্বত, খুবই ভালোবাসার ভাই। আপনারা এখনো স্লোগানই বোঝেন না। কথা বল না, আল্লাহ যেখানে নবী আছে না নাই? নবী যেখানে সেখানে আল্লাহ চাই কি চাই না? আল্লাহ যেখানে সেখানে নবী চাই কি চাই না? ওই যে আমি বলে আছি, فاتبعوني يغفركم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ ডাক করে, তোমরা যদি আমারে পাইতে চাও, আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাই। ইউহিব্বুকুল্লাহ, তোমার আমি ভালোবাসি, তোমার উপর খুশি হয়ে গেলাম, খুশি হইয়াই ক্ষান্ত হইলাম না। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন আমার হাবিবকে ভালোবাসো, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ কি কইছে? আমার হাবিবরে ভালোবাসলে আমার হাবিবের ভালোবাসার কারণে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। কার কথা? আল্লাহর কথা। আমরা কারো কথায় রাসূলকে ভালোবাসি না, আমরা আল্লাহর কথায় ভালোবাসি। ঠিক না বেঠি? আমরা কারো কথায় দুরূদ পড়ি না। আল্লাহ বলেছে দুরূদ পড়তে, আমরা নিজে পড়ি, আমাদেরও পড়তে হুকুম দিয়েছে। ঠিক দিয়েছে কি তাই নাই? আল্লাহ সূরা আহজাবের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমি একা একা আমার হাবিবের দুরূদ পড়া আমার ভালো লাগে না, সেইজন্য নবী নিছি ফেরেশতাদের, আসমান জমিন কুল কায়নাতের মধ্যে যত ফেরেশতাদের এখানে রাখি, সব ফেরেশতাকে নিয়ে আমি আল্লাহর দুরূদ পড়িয়াছি, পড়িতে থাকিব। সুবহানাল্লাহ। করেছি, পড়িতে থাকবো। আরবির কাল হলো দুইটা। আরবির কাল কয়টা? কথা কয় না। আরবির কাল কয়টা? দুইটা। একটা হলো কি? অতীত, ভবিষ্যৎ। ঠিক না? আল্লাহ ডাকটা কয় পড়তে থাকবো। কতদিন পড়বে আল্লাহ? আল্লাহ কয় فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ ডাকটা কয় দুনিয়ায় কিছুই থাকবো না। পাহাড় নাই, পর্বত নাই, মাটি নাই, জমিন নাই, আকাশ নাই, তারকা নাই, চন্দ্র নাই, সব ধ্বংস, সব শেষ। আমি আল্লাহ আছি, আর তখন আমার জবানে আমার হাবিবের নাম আছে। এই হলো ভবিষ্যৎ পর্যন্ত তিনি আল্লাহর নবী জিকির করতে থাকছেন ইনশাআল্লাহ। এখন আল্লাহ কয়ে দিল কি? আল্লাহ কয় আমার হাবিবের উপরে আমি কিয়ামত পর্যন্ত নয়, এই পৃথিবী কিছুই থাকবো না, তখন আমার জবানে কি থাকবে? আমার হাবিবুল্লাহ নবীর জিকির থাকবে। আমার এই যে মাওলানা সাহেব পর্যন্ত বলে গেছে, রাসূলের জিকির আল্লাহর জিকির যেখানে, রাসূলের জিকিরও সেখানে। ঠিক কিনা ধরে কয়? আল্লাহ কয় কোন বান্দা আশিক হইয়া আমি আল্লাহর জিকিরের চাইতে আমার হাবিবের জিকিরটা বেশি করলে আমি আল্লাহ বেশি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ হবেন না? সুবহানাল্লাহ। কেমন নবী এটা আমরা তো বুঝতে পারলাম। আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার ফেরেশতা দুনিয়ার মধ্যে তুমি পয়গম্বর পাঠাইলেন, যুগে যুগে পয়গম্বর পাঠাইলেন, কোন পয়গম্বরের উপরে আল্লাহ দুরূদ শরীফ পড়ে নাই, পড়ে নাই। আর সমস্ত পয়গম্বরেরাও আল্লাহ তাআলার প্রতি খুশি করার জন্য আল্লাহর জিকির বেশি বেশি করেছে।